বৃষ্টি হচ্ছে আর জামাইকে পুতা রেসিপি খাওয়াবো না তাহলে তো হতেই পারে না। এরকম বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল পুতা রেসিপি হলে তো বেশ জমে যায়। তো প্রথমে আমি পাটার মধ্যে একটা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। বোম্বাই মরিচটা বেশি একটা ঝাল না, কিন্তু বোম্বাই মরিচটা আমি ইউজ করেছি স্মেলের জন্য। এরপর আমি দুটো গোটা মশলা নিয়ে নিয়েছি, মানে এখানে দুইটা এলাচ নিয়ে নিয়েছি, অল্প একটু দারচিনি আর সাথে কয়েকটা আর কি গোলমরিচ উঠে গিয়েছিল। এরপর এগুলোকে পাটাতে একটু বেটে নিব। এরপর আমি এখানে নিয়ে নিব, এখানে মুরগির একটা রান নিয়ে নিয়েছি। আর এই মুরগির রানটা আমি অনেকদিন আগে মুরগির মাংস এনেছিল, এই পিসটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম যে আমার জামাইকে আমি এরকম একটা পুতা রেসিপি করে খাওয়াবো একদিন। তো সময় করে উঠছিল না, তো বৃষ্টি যেহেতু হচ্ছে এরকম ঝাল ঝাল একটা পুতা রেসিপি হলে তো বেশ জমে যায়। এরপর আমি মুরগির মাংসটা নিয়ে একটু পুতাটা দিয়ে ভালো করে ছেঁচে নিচ্ছিলাম, কারণ এই মাংসটা যত বেশি ছেঁচানো হবে মশলাটা তত বেশি ভিতরে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এরপরে যে আমি পাটার মধ্যে বোম্বাই মরিচ আর গোটা মশলাটা বেটে নিয়েছিলাম এটা মাংসের মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর এখানে আমি দিয়ে দেবো সয়া সস, হাফ টেবিল চামচ পরিমাণের গুঁড়া মরিচের গুঁড়া, অল্প একটু পরিমাণের হচ্ছে হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্য, আর এখানে দিয়ে দেবো হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া, আর এখানে আমি ব্যবহার করবো আদা রসুন বাটা দিয়ে হচ্ছে আমি এটাকে ভালো করে একটু হচ্ছে মেখে নিব মাংসের সাথে মশলাটা, যাতে ভালো করে সবকিছু একসাথে মিক্স হয়ে যায়। তো আমি হাতের মাধ্যমে ভালো করে একটু মিক্স করে নিচ্ছিলাম। এরপর হচ্ছে মাখতে মাখতে তার মধ্যে এরপর দিয়ে দেবো আমি একটু পরিমাণে হচ্ছে লেবুটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল আসে, আর যে ব্যাড একটা স্মেল থাকে যে কোনো মাংসে বা মাছে এটা কিন্তু থাকে না লেবুটা ইউজ করলে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়, ভিতরটা কিন্তু জুসি হবে। এরপর ভালো করে মিশানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এখানে অল্প একটু পরিমাণে সরিষা তেলটা দিয়েও আমি একটু ভালো করে মেখে এর মধ্যে হচ্ছে মেরিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। ও এখানে কিন্তু আমি ভাজা জিরা গুঁড়োটা ইউজ করেছি, যখন ওই যে আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়োটা ইউজ করেছি। তো এরপরে 10 মিনিট মেরিনেট করে রাখার পরে এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের আটা। এখানে কিন্তু ময়দাটা দিলে বেশি ক্রিস্পি হয়, তবে আমি আটাটা ব্যবহার করেছি, তাতেও কিন্তু আমার ক্রিস্পিটা কম হয়নি, অনেক মচমচা হয়েছে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে একটু ভালো করে তারপর মেখে নিব। আর আমি কিন্তু পরিমাণ মতো একটু লবণও দিয়ে নিয়েছি, আর লবণটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে যেহেতু আমি সয়া সসটা ইউজ করেছি। তো আন্দাজ মতো অল্প একটু দিব, বেশি হলে কিন্তু পরে আর খেতে পারবো না। এরপরে একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল ইউজ করেছি। এই চাপ ভাজিটা কিন্তু সরিষার তেলে করলে বেশ ভালো হয়, আপনারা চাইলে সোয়াবিন তেলেও করতে পারেন। এরপরে হচ্ছে মানে সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে আমি চাপটা দিয়ে দিব, আর চাপটা দিয়ে যখন এক পিঠ আমার 10 মিনিটের মতো একটু হয়ে যাবে, একদম কিন্তু লো হিটে এটাকে ফ্রাই করতে হবে। এরপর আমি উল্টে দিব। দেখেন যখন আমি এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছিলাম হালকা করে আরো 10-15 মিনিট, একদম সুন্দর একটা ক্রিস্পি এত সুন্দর একটা স্মেল আসছিল বলে বোঝানো যাবে না। দেখেন এই পর্যায়ে অনেক মচমচে আর কুরকুরে হয়েছিল। দেখেন তো কালারটা জাস্ট অসাধারণ না? আমাদের কি দরকার কষ্ট করে বাইরে এরকম চিকেন চাপ বা বটি কাবাব খাওয়ার, ঘরে যদি এত সুন্দর করে রান্না করা যায়। আমি এখানে চিলি সসটা নিয়ে নিয়েছি, চিলি সসের সাথে কিন্তু এই কাবাবটা বেশ ভালো লাগে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন ফ্রেন্ড এন্ড ফ্যামিলির মাঝে, আর আমার পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।